আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএসএবিটি টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার এসে 190-এর ভূগোলের তথা জিওগ্রাফির যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝো? উত্তর, ভূপৃষ্ঠে এবং উপপৃষ্ঠীয় অংশে বহির্জাত শক্তি যে পদ্ধতিতে অগ্নিবহন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলে, যেমন নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, বায়ু, ভৌমজল, আবহবিকার ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, ড্রিপ স্টোন কি? উত্তর, গুহার ছাদ থেকে চুনাপাথরের দ্রবণ ফোঁটা রূপে মেঝেতে বা দেওয়ালে বা ছাদে জমা হয়ে যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গড়ে ওঠে। ভূবিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস তাদের একত্রে ড্রিপ স্টোন বলেছেন। অথবা গ্রেট কথাটির অর্থ কী? উত্তর, 1876 সালে জি.কে. গিলবার্ট ভৌগোলিক ক্ষয়চক্রের আলোচনার সময় গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন। নদীর ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠ ধীরে ধীরে ও ক্রমে ক্রমে ভারসাম্যজনিত অবস্থায় পৌঁছায়, যাকে গ্রেড বলা হয়। 3 নম্বর প্রশ্ন, পর্যায়িত নদী কাকে বলে? উত্তর, যে নদী তার প্রবাহপথে ক্ষয় সঞ্চয় না করে কেবল জল, পলি, কাদা পরিবহন করে তাকে পর্যায়িত নদী বলে। অথবা অনুগামী নদী কাকে বলে? উত্তর, ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী এবং সেরা স্তরের নদীকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। এই নদী বরাবর প্রবাহিত হয়। অনুগামী নদী অববাহিকার প্রধান ভূমি ঢালকে অনুসরণ করে। 4 নম্বর প্রশ্ন, কঙ্কালসার মাটি কাকে বলে? উত্তর, খাড়া পার্বত্য ঢালের নবীন ও পরিণত মাটির সঙ্গে শিলাখণ্ড, বোল্ডার, নুড়ি ও কাঁকর মিশে যে মাটি সৃষ্টি হয় তাকে কঙ্কালসার মাটি বলে। 5 নম্বর প্রশ্ন, টাইফুন কোথায় লক্ষ্য করা যায়? উত্তর, দক্ষিণ চীন সাগরে। 6 নম্বর প্রশ্ন, ইএনএসও কি? উত্তর, বায়ুচাপের অবস্থান, বায়ু ঢালের বিপরীতমুখী অবস্থান, বায়ু প্রবাহের দিক পরিবর্তনকে এল নিনো দক্ষিণ দোলন বা এল নিনো সাউদার্ন অসিলেশন বা ইএনএসও বলা হয়। অথবা সাইক্লোন শব্দের প্রথম কে ব্যবহার করেন? উত্তর, ক্যাপ্টেন হেনরি পিডিংটন 1848 খ্রিস্টাব্দে প্রথম সাইক্লোন শব্দটি ব্যবহার করেন। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সবথেকে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে কোন দেশ? উত্তর, চীন। 8 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সিংহ সংরক্ষণ প্রকল্প কোথায় রয়েছে? উত্তর, গুজরাটের গির অরণ্যে। অথবা ক্রায়ো সংরক্ষণ কি? উত্তর, ক্রায়ো সংরক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যাতে কোষ, কলা বা অন্য কোনো সজীব দেহাংশ তরল নাইট্রোজেনে প্রায় -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দীর্ঘদিন জীবিত রাখা সম্ভবপর হয়। 9 নম্বর প্রশ্ন, ভারতে করোনা বিপর্যয় মোকাবিলায় কোন দুটি টিকা বেশি প্রয়োগ করা হয়েছে? উত্তরটি হলো কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড। 10 নম্বর প্রশ্ন, নীল বিপ্লব বলতে কী বোঝো? উত্তর, মাছ এবং সামুদ্রিক খাদ্য সামগ্রীর উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপগুলির মিলিত সাফল্যকে নীল বিপ্লব বলে। ভারতে 1970 সালে নীল বিপ্লবের সূচনা হয়। অথবা পোমাম কালচার কি? উত্তর, যে উদ্যান কৃষিতে সারা বছর ধরে ফলের চাষ করা হয় তাকে পোমাম কালচার বলা হয়, যেমন কলা, আঙ্গুর, পেঁপে, আনারস, চেরি, আপেল ও কমলা লেবু। 11 নম্বর প্রশ্ন, শিকড় আলগা শিল্প কাকে বলে? উত্তর, যে সমস্ত শিল্পে যে পরিমাণ কাঁচামাল ব্যবহৃত হয় ঠিক সমপরিমাণ শিল্পজাত দ্রব্য উৎপাদন হয় সেই শিল্প যে কোনো জায়গায় অর্থাৎ বাজার কিংবা কাঁচামালের উৎস কেন্দ্র ও এদের মধ্যবর্তী যে কোনো স্থানে গড়ে তোলা যেতে পারে তাকে শিকড় আলগা শিল্প বলে, যেমন কার্পাস বাইন শিল্প। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? উত্তরটি হল সালেমে। 13 নম্বর প্রশ্ন, জলবিন্দু বসতি বলতে কী বোঝো? উত্তর, শুষ্ক অঞ্চলে বা মরু অঞ্চলে বা কম কি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে জলের যোগান অত্যল্প সেই স্থানের যেখানেই জল পাওয়া যায় তা চারিদিকে আর্দ্র স্থান ঘিরে জনবসতি গড়ে ওঠে। এরূপ জনবসতিকে জলবিন্দু বসতি বলে, যেমন মরুভূমিতে মরুদ্যানকে ঘিরে বা ভূমধ্যরেখাকে কেন্দ্র করে এরূপ বসতি গড়ে ওঠে। এক্ষেত্রে বেশিরভাগই গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি জনবসতি গড়ে ওঠে। অর্থাৎ পৌরপিণ্ড কাকে বলে? উত্তর, 1971 সালের ভারতীয় জনগণনায় সর্বপ্রথম আরবান অ্যাগ্লোমারেশন বা পৌরপিণ্ড কথাটি প্রথম ব্যবহৃত হয়। ছোট ছোট পৌর এলাকার সাথে মূল নগর বা মহানগরের একত্রী ভবনকে পৌরপিণ্ড বলে, যেমন বৃহত্তর কলকাতা, বৃহত্তর মুম্বাই, লন্ডন ইত্যাদি। তারপরে 14 নম্বর প্রশ্ন, বেন রেন কি? উত্তর, আন্তর্জাতিক পরিব্রাজনের প্রভাবে স্বল্প উন্নত বা উন্নয়নশীল দেশগুলি থেকে বুদ্ধিজীবী মানুষ দীর্ঘমেয়াদে উন্নত দেশগুলিতে চলে যায়। একে মেধা প্রভাব বা মেধা রপ্তানি বা ব্রেন ড্রেন বলে। তবে উন্নয়নশীল দেশের পক্ষে যা ব্রেন ড্রেন, উন্নত দেশের কাছে তা ব্রেন গ্রেন নামে পরিচিত, যেমন প্রতিবেশ প্রচুর পরিমাণে ভারতীয় গবেষক ও বিজ্ঞানীগণ আমেরিকা বা ব্রিটেনে গমন করে। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারে
190 নম্বর পেজে ভূগোলে যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটে এসে কিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার বলছি, আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। ওকে।